কোনো নাটক না করে বাংলাদেশ ম্যাচ জিতবে সেটা কি হয়? সেটা কখনোই আসলে হয় না। যেই ম্যাচটা বাংলাদেশের জেতার কথা 9 উইকেটে বা 8 উইকেটে এবং যেই ম্যাচটা বাংলাদেশের শেষ করে ফেলার কথা 15 বা 16 ওভারে, সেই ম্যাচ বাংলাদেশ জিতেছে 4 উইকেটে এবং সেই ম্যাচ বাংলাদেশ গিয়ে শেষ করেছে 19তম ওভারে। এমনকি বাংলাদেশ আসলে এই ম্যাচটা হারতেও পারত, এরকম একটা অবস্থাও আসলে তৈরি হয়ে গিয়েছিল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান করেছে 151, পক্ষান্তরে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন দুর্দান্ত শুরু করেছেন সেঞ্চুরি পার্টনারশিপ। বাংলাদেশের প্রথম উইকেট পড়েছে 109 রানে। তো আফগানিস্তান প্রথমে ব্যাট করে করেছে 151 রান, সেখানে বাংলাদেশের দুই ওপেনার মিলে 109 রান তুলে ফেলেছে। তো সেই ম্যাচ জেতার জন্য আর কয়টা ওভারই বা প্রয়োজন পড়ে, আর কয়টা উইকেটই বা বাংলাদেশ হারাতে পারে, সেখান থেকে পুরো ম্যাচটা একেবারে চোখের পলকে পাল্টে গেল যখন রাশিদ খান একই ওভারে দুইটা উইকেট নিয়ে ফেললো এবং প্রথমত সাইফ হাসানকে তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেললেন। এরপর তানজিদ হাসান তামিম, যিনি হাফ সেঞ্চুরি করেছেন, তিনি আসলে কট বাহাইন্ড হয়ে গেলেন। তো এক ওভারে 2 উইকেট নিলেন এবং ঠিক তার পরের ওভারে বল করতে এসে তিনি যেটা করলেন সেটা হলো বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি দুজনকেই আউট করলেন। সেটা ছিল তার চতুর্থ ওভার এবং জাকের আলী অনিক তিনি চুইংগাম চাবাতে চাবাতে 7 বলে 6 রানের একটা মহা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং বাংলাদেশকে ডুবিয়ে এসছেন ওই সময়টাতে। এবং শামীম পাটোয়ারি 4 বলে 0 রান করেছেন এবং শামীম পাটোয়ারি যথারীতি দেখলাম যে তিনি রাশিদ খানকে রিভার্স সুইপ খেলার চেষ্টা করছেন, উদ্ভট সব শট খেলার চেষ্টা করছেন। বাংলাদেশের কোচ মানে ফিল সিমন্স কিংবা সালাউদ্দিন ভাই, তারা কি আসলে ব্যাটারদেরকে এই একটা শটই শেখায় যে শুধুমাত্র সুইপ আর রিভার্স সুইপই খেলতে হবে, অন্য কোনো শট নেই? এবং আরও একবার ব্রেইনলেস ক্রিকেট, যেখানে রাশিদ খানের চতুর্থ ওভার তাকে দেখে শুনে খেলে ছেড়ে দিলেই হয়ে যায় না, মানে তাকেও দেখে শুনে খেলতে পারে না এবং ডিফেন্স বলে তো কোনো কিছু নাই। যেই শটটা জাকের আলী অনেক খেলে আউট হয়ে গেল, একটা সুইপ শট, হাফ সুইপ, ফুল সুইপও না, সেটা খেলতে গিয়ে আউট হলো। এরপরে শামীম পাটোয়ারি নো ডিফেন্স, ব্যাকফুটে দাঁড়িয়ে থাকলো রীতিমতো, পায়ের কোনো কাজ নেই, এলবিডব্লিউ হয়ে গেল দুইজনই। এবং বাংলাদেশ ওই সময় রীতিমতো কাঁপছে, ম্যাচ হারার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এরপরে নূর এসে তানজিম সাকিবকে আউট করে দিল এবং ঘটনা যেটা হয়েছে, জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি দুজনে মিলে রিভিউ নিয়ে শেষ করে ফেলেছে, প্লাম এলবিডব্লিউ, তারপরেও তারা রিভিউ নিয়েছে। এরপরে দেখা গেলো তানজিম সাকিব, যিনিও এলবিডব্লিউর শিকার হলেন বা আম্পায়ার তাকে এলবিডব্লিউর আউট দিলেন, আসলে ইনসাইড এজ ছিল, ব্যাটে লেগেছিল। সাকিবের কিছু করার নেই, কারণ তখন আর কোনো রিভিউ অবশিষ্ট নেই, কারণ মন চেয়েছে জাকের আলী অনিক ক্যাপ্টেন রিভিউ নেবেন, শামীম পাটোয়ারি প্লাম এলবিডব্লিউ, তারপরে মন চেয়েছে রিভিউ নেবেন। সুতরাং সাকিব আসলে আর রিভিউ নেওয়ার সুযোগ পাননি, ইনসাইড এজ হওয়ার পরেও তিনি আসলে আউট হয়ে গেলেন। এরপর একটা পার্টনারশিপ দরকার ছিল 35 রানের, যা হোক রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহান তারা সেই পার্টনারশিপটা করেছেন এবং তারা পার্টনারশিপটা করে ম্যাচটা বাংলাদেশকে জিতেছেন। রিশাদ হোসেন 9 বলে 14, নুরুল হাসান সোহান ওমর সাইকে 2টো ছক্কা মেরেছেন। শুরুর দিকে ভীষণ রকম নড়বড়া, তাকেও মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সোহান আসলে আউট হয়ে যাবেন, যেভাবে তিনি পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছিলেন এশিয়া কাপের ওই ম্যাচটাতে। কিন্তু একটা ছক্কা মারার পর তার কনফিডেন্স বাড়ার পর দ্বিতীয় যে ছক্কাটা মেরেছেন দুর্দান্ত, দেখার মতো, 2টা 6 তিনি মেরেছেন। তো বাংলাদেশ ম্যাচ জিতেছে ফাইনালি 4 উইকেটে। এবং যদি ব্যাটিংয়ের কথা বলি, মানে যা করার দুই ওপেনারই করে দিয়ে গেছেন। 109 রানের পার্টনারশিপ, যেটা এর আগেও তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের 17 রানের পার্টনারশিপ আছে, 110 রান তারা করেছিলেন পাকিস্তানের বিপক্ষে, এটা তাদের দ্বিতীয় সেঞ্চুরি পার্টনারশিপ। এবং তানজিদ হাসান তামিম তার ক্যারিয়ারের 8ম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন, 3টা 4 এবং 3টা ছক্কার মারে। এবং পারভেজ হোসেন ইমন তার ক্যারিয়ারের 3য় হাফ সেঞ্চুরি পেয়েছেন, 4টা 4 এবং 3টা ছক্কা তিনি মেরেছেন। একজন হাফ সেঞ্চুরি করেছেন 35 বলে ইমন, এবং তানজিদ হাসান তামিম তিনি 34 বলে হাফ সেঞ্চুরি করেছেন। তো যাই হোক, মিডিল অর্ডার না থাকলে কি হয় সেটা দেখা গেল। প্রপার মিডিল অর্ডার না থাকলে কি হয়? সৌম্য সরকার পৌঁছতে পারেননি, দলের সাথে তিনি নেই। লিটন কুমার দাস ইনজুরির কারণে ফিরে এসছেন। তাওহিদ হৃদয় অসুস্থ থাকায় খেলতে পারেনি। বাংলাদেশ একদম গুনে গুনে 6টা ব্যাটার নিয়ে খেলতে নেমেছে এবং এই জাকের আলী বা শামীম হোসেন আসলে তারা মিডল অর্ডার ব্যাটার না, তারা ফিনিশার হিসাবেই আসলে খেলে থাকে। তো মিডল অর্ডারের যে জায়গাটা, সেই জায়গাটা কেউ না থাকলে এরকম ক্রাইসিস তৈরি হয়ে যায়, সেটাই আসলে হয়ে গিয়েছিল। এর আগে যদি বোলিংয়ের কথা বলি, সেক্ষেত্রে 2টো উইকেট তানজিদ হাসান সাকিব নিয়েছেন, 2টো উইকেট রিশাদ হোসেন নিয়েছেন, তাসকিন নাসুম 1টা করে উইকেট নিয়েছেন, মুস্তাফিজ 1টা উইকেট নিয়েছেন। বোলাররা বোলারদের কাজটা করেছে এবং আফগানিস্তানকে তারা 151-তে আটকে রাখতে পেরেছে। গ্রাউন্ড ওয়াজ লিটল, শারজার মাঠ ছোট মাঠ, সেখানে ডেফিনেটলি বোলাররা ভালো কাজটা আসলে করেছেন। তো যাই হোক, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি20 জিতে সিরিজে এগিয়ে গেল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন হেড টু হেড 7-7, 14টা টি20 7টা জিতেছে আফগানিস্তান, 7টা জিতেছে বাংলাদেশ। এবং বাংলাদেশ বিদেশের মাটিতে
পরপর 2টা টি20 ম্যাচে আফগানিস্তানকে হারালো, সেই জন্য অবশ্যই অভিনন্দন জানাতে হয় বাংলাদেশ দলকে। বাট এই দলের যে দুর্বলতার জায়গা সেটা মিডল অর্ডার এবং স্পেশালি ক্যাপ্টেন নিজে এবং শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডারের ওই জায়গাটা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।